আমরা শুনবো 2024 সালে মুক্তি পাওয়া সনিক দ্য হেজহগ পার্ট 3 মুভিটির গল্প। তোমরা যারা এই মুভিটির পার্ট 1 এবং 2 এখনো দেখোনি, তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে মুভিটির পার্ট 1 এবং 2 অবশ্যই দেখে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। মুভির শুরুতেই আমরা জাপানের টোকিওতে সমুদ্রের মাঝখানে একটা প্রিজন আইল্যান্ড দেখতে পাই। এখানেই বন্দী করে রাখা হয়েছে সেই শ্যাডো নামের হেজহগটিকে। আর দীর্ঘ 50 বছর ধরে শ্যাডো এভাবে আটকে আছে। কিন্তু হঠাৎ করেই শ্যাডোর জ্ঞান ফিরতে শুরু করে। সিকিউরিটি গার্ডেরা দেখতে পাই যে কেউ একজন তাদের সিস্টেম হ্যাক করে শ্যাডোকে মুক্ত করার চেষ্টা করছে। গার্ডেরা দ্রুত শ্যাডোকে আটকানোর জন্য তাদের অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। এরপর হঠাৎ করে শ্যাডো তার চোখ মেলে তাকায় আর এক ঘষিতে গ্লাস ভেঙে বের হয়ে আসে। গার্ডেরা শ্যাডোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই শ্যাডোর গতি সনিকের চাইতেও অনেক বেশি। সে টেলিপোর্ট হয়ে একে একে সকল গার্ডকে মেরে সেখান থেকে বের হয়ে সমুদ্রের পানির উপর দিয়ে দৌড়ে শহরের দিকে যেতে শুরু করে। এদিকে সনিক, টেলস, নাকালস, ম্যারি আর টম একসাথে জঙ্গলে পিকনিক করতে এসেছে। সনিক, নাকালস আর টেলস নিজেদের মধ্যে একটি রেস করার জন্য প্রস্তুত হয়। সনিক বলে সে হলো সবার থেকে ফাস্ট, তাকে কেউ হারাতে পারবে না। সনিক ফুল স্পিডে দৌড়ে ফিনিশ লাইনে গিয়ে দেখতে পায় নাকালস আর টেলস তার আগেই ফিনিশ লাইনে পৌঁছে গেছে। তার মানে সনিক তাদের কাছে হেরে গেছে। সনিক বিশ্বাসই করতে পারে না যে সে হেরে গেছে। আর তখন টেলস আর নাকালসকে টাচ করে সনিক বুঝতে পারে এগুলো আসলে টেলস এবং নাকালসের হলোগ্রাম। কিন্তু তারা এখানে এভাবে হলোগ্রাম কেন লাগালো এটা জানার জন্য সনিক আবারও পিকনিকের জায়গায় ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বন্ধুরা তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই প্ল্যানটি করেছে। এরপর সনিক আর টম হাঁটতে হাঁটতে সনিকের আগের